শুভ দিন। আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীগণ, সুরেনচন্দ্র মডার্ন স্কুলের তত্ত্বাবধানে আন্তর্জালিক বাংলা পাঠে তোমাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা। প্রথমে জেনে নেব কবি পরিচিতি সম্পর্কে। রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের সবথেকে শক্তিশালী কবি হলেন জীবনানন্দ দাশ। 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল শহরে তাঁর জন্ম। পিতার নাম সত্যানন্দ দাশ। তিনি ছিলেন গ্রন্থপ্রেমিক এবং বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক। মা কুসুম কুমারী দেবী ছিলেন সুকবি ও সুগায়িকা এবং তাঁর কাব্যপ্রীতি জীবনানন্দকে কবি হতে অনুপ্রাণিত করেছিল। কবি 1915 খ্রিস্টাব্দে বরিশালের ব্রজমোহন ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন। 1917 খ্রিস্টাব্দে আইএ পাস করেন। 1919 খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ পাস করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। 1922 খ্রিস্টাব্দে সিটি কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে মহান কবি জীবনানন্দের কর্মজীবন শুরু হয়। 1928 খ্রিস্টাব্দে খুলনার বাগেরহাট কলেজে যোগদান করেন তিনি। এছাড়া দিল্লির রামযশ, বরিশালের ব্রজমোহন, খড়গপুর, বরিশা ও হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা করেছেন তিনি। 1931 থেকে 1935 পর্যন্ত বেকার অবস্থায় কখনো প্রাইভেট টিউশনি, কখনো ইন্স্যুরেন্সের দালালি, আবার কখনো ছোটোখাটো ব্যবসাও তিনি করেছেন। স্বরাজ ও দ্বন্দ্ব পত্রিকায় সাময়িক সম্পাদনার কাজও তিনি করেছেন। জীবনানন্দের সাহিত্য সাধনা শুরু হয়েছে স্কুল জীবন থেকে। 1922-এ বঙ্গবাসী পত্রিকায় দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রয়াণে একটি কবিতা তিনি লেখেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, 7টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, সুদর্শনা ইত্যাদি। এছাড়া তিনি কিছু প্রবন্ধ, গল্প, এমনকি উপন্যাসও লিখেছেন। তার দুটি উপন্যাস হলো মাল্যবান ও সুতীর্থ এবং ছোট গল্প দুটি হলো ছায়ানট, বিলাস। এছাড়া তিনি নজরুলের কবিতা, শিক্ষা দীক্ষা, শিক্ষা ও ইংরাজি, লেখা ও লেখকের দায়িত্ব, বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ ইত্যাদি নামে প্রবন্ধ লিখেছেন। 1952 সালে বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন কর্তৃক তিনি পুরস্কৃত হন। 1954 সালে নাভানা কর্তৃক প্রকাশিত শ্রেষ্ঠ কবিতা 1947 থেকে 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত এই বইটির জন্য তিনি ভারত সরকার কর্তৃক পুরস্কৃত হন। 1954 সালে 14 অক্টোবর রাসবিহারী অ্যাভিনিউতে ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে 22 অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার বলবো উৎস সম্পর্কে। আকাশে 7টি তারা কবিতাটি জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আলোচনা করব কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে বলে রাখি, কবিতাটি প্রকৃতিতে একটি সনেট ধর্মী কবিতা। বিষয়বস্তু: দিনের শেষে সন্ধ্যা আসে, তৃণাসনে বসে বসে কবি দেখেন সুনীল আকাশে 7টি তারা ফুটে উঠেছে। পাকা কামরাঙা ফলের মতো লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এমন সময় কবি লক্ষ্য করলেন বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা রূপকথার কেশবতী কন্যার মতো আলুলায়িত কেশদাম নিয়ে বাংলার আকাশে আবির্ভূতা। তাঁর কেশরাশি ছড়িয়ে পড়েছে কবির চোখে মুখে। রূপমুগ্ধ কবির মনে হয়েছে পৃথিবীর কোনো পথে
এই কন্যাকে তিনি দেখেননি, অনুভব করেননি কন্যাটির অজস্র চুলের চুম্বন অবিরত ঝরে পড়েছে হিজল কাঁঠাল জামগাছে। কবি মনে করেন রূপসী সন্ধ্যার কেশবিন্যাসে এত স্নিগ্ধ গন্ধ ঝরে তা তাঁর জানা ছিল না। সন্ধ্যার সুন্দরীর রূপের চারপাশে যেন রূপসজ্জার বরণডালা, সেখানে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, সরবনের কম্পন, পুকুরের জল, সেই জলে চাঁদা সরপুঁটিদের মৃদু আমিষ ঘ্রাণ। কবি লক্ষ্য করেছেন পুকুরের জলে কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের শীত রূপ, কোনো কিশোরের পদতলে দলিত মুথা ঘাসের গন্ধ, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা ইত্যাদির মধ্যে কবি টের পান বাংলার অস্তিত্ব, বাংলার চিরন্তন প্রাণস্পন্দন। কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করে দিই। কামরাঙা লাল মেঘ। কামরাঙা একটি বিশেষ ফলের নাম। পাকলে ফলটির রং হলুদ রঙের হয়। এই হলুদ বর্ণের সঙ্গে লাল বর্ণের মিশ্রণে যে রূপ হয় মেঘের অবস্থা সেই রূপের। মনিয়া এক প্রকার ছোট পাখি যার কণ্ঠ লাল বর্ণের, পাখাও লাল। সন্ধ্যায় আকাশের মেঘকে কবি মৃত মনিয়া বা মুনিয়া পাখির মতো ভেবেছেন। গঙ্গাসাগরের ঢেউয়ে। 24 পরগনা জেলায় যে অংশে গঙ্গা সাগরে মিলিত হয়েছে সেখানে কপিল মুনির আশ্রম আছে। এই সাগর সঙ্গমের ঢেউয়ের কথা বলেছেন কবি। কবি আসলে বলতে চেয়েছেন অস্তায়মান সূর্যের আলোয় গৈরিক বর্ণ আকাশের বুকে রক্তবর্ণ মেঘ বিলীন হয়ে যায়, তাই তিনি ভেবেছেন আকাশ গঙ্গার ঢেউয়ে লাল মেঘ ডুবে গেল। পৃথিবীর কোনো পথ। কবির কল্পিত কন্যা বাস্তব জগতের নয়, তাই বাস্তব জগতের পথে এই কেশবতী কন্যাকে দেখা যায় না। তাই পৃথিবীর কোন পথ দিয়ে এই কন্যা আসে বা যায় তা কবি জানেন না। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। আসলে কবি মনে করেন সন্ধ্যা সুন্দরীর কৃষ্ণ কেশতামের স্নিগ্ধ সুগন্ধ পৃথিবীকে যেন ভরিয়ে দিচ্ছে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। কিশোরীরা পুকুরে চাল ধুতে আসে। কবি সেই চাল ধোয়া ভিজে হাতের সুগন্ধ উপলব্ধি করেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কবি ভাবেন বাতাসে বটফলের গন্ধ, সেই গন্ধ যেন বেদনা ভরা, কারণ বটফলগুলি যখন মাটিতে পড়ে অনাদৃত অবহেলিত হয়ে লোকের পদদলিত হয় তার বেদনা গন্ধের সঙ্গে যুক্ত হয়। এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার গ্রামের সন্ধ্যাকালীন পরিবেশের মধ্যে চিরন্তন বাংলার রূপ কবি দেখতে পান। কবি সন্ধ্যাকালে আকাশে 7টি তারা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে নিজের হৃদয় আকাশে পল্লী প্রকৃতির চিরন্তন রূপটি ফুটে উঠতে দেখেন, তার সন্ধান পান। তাই কবি বলেছেন আমি পাই টের। ছাত্রছাত্রীগণ, তোমরা প্রত্যেকেই বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, শরীরে মনে সকলকে সুস্থ রেখো। ধন্যবাদ।